আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আবারও হাজির হলাম প্রিপজিশনের নতুন একটি লেকচার নিয়ে। আশা করি পেছনের লেকচারগুলো তোমরা ভালোভাবেই আয়ত্ত করেছো। আমরা প্রথমে শিখে নেব কোথায় বাউট বসে। অ্যাবাউটের উচ্চারণটা তোমরা হালকা করবে, বাউট। অ্যাবাউট শব্দের অর্থ সম্পর্কে বা সম্বন্ধে, কারো সম্পর্কে বা সম্বন্ধে বোঝাতে বাউট বসে। যেমন সোহান আমাকে তার সম্পর্কে বলল, সোহান টোল্ড মি অ্যাবাউট হিম। আমি তার সম্পর্কে জানি, আই নো অ্যাবাউট হিম। প্রায় বোঝাতে অ্যাবাউট বসে। সুতরাং আমরা বুঝতে পারলাম কারো সম্পর্কে বা সম্বন্ধে বোঝাতে এবং প্রায় বোঝাতে অ্যাবাউট বসে। এবার আমরা শিখব কোথায় বিটুইন বসে। দুই ব্যক্তি বা বস্তুর মাঝে বোঝাতে বিটুইন বসে। যেমন সোহান স্যাট বিটুইন আশিক অ্যান্ড তুহিন, অর্থাৎ সোহান আশিক এবং তুহিনের মাঝে বসেছিল। তো দেখো এখানে আশিক এবং তুহিন দুইজন ব্যক্তি এবং দুইজনের মাঝে যেহেতু সোহান বসেছিল, তাই দুইজনের মাঝে বোঝাতে বিটুইন বসে। এবার আমরা শিখব অ্যামং এর ব্যবহার। অ্যামং শব্দের অর্থ মাঝে, তবে দুইয়ের বেশি, 3 হতে পারে, 4 হতে পারে, অর্থাৎ এক কথায় দুইয়ের বেশি যত হোক, দুইয়ের বেশি হলে এবং তাদের মাঝে বোঝাতে অ্যামং বসে। যেমন ডিস্ট্রিবিউটস দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য স্টুডেন্টস, আমগুলো ছাত্রছাত্রীদের মাঝে ভাগ করে দাও। মাই মাদার ডিস্ট্রিবিউটেড দ্য পেন্স অ্যামং মাই ব্রাদার্স, আমার ভাইদের মাঝে মা কলমগুলো ভাগ করে দিল। এখন দেখো ভাইদের মাঝে, তো ভাই অনেকজন, এ কারণে মাঝে বোঝাতে অ্যামং বসেছে। সুতরাং আমরা বুঝতে পারলাম দুইয়ের বেশি হলে তাদের মাঝে বোঝাতে অ্যামং বসে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা একে একে শিখে নিলাম বেশ কয়েকটি প্রিপজিশনের ব্যবহার। আশা করি আর তোমাদের প্রিপজিশনে কোনো সমস্যা থাকবে না। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রিপজিশনের সবকটি লেকচার দেখলে আশা করি জেনারেল প্রিপজিশনের যে ব্যবহারগুলো রয়েছে তোমরা সকল প্রিপজিশনের ব্যবহারগুলো শিখতে পারবে। আমার এই লেকচারটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটি লাইক দেবে, একটি কমেন্ট লিখবে এবং লিঙ্কটি শেয়ার করে ওই সমস্ত বন্ধুদের কাছে ছড়িয়ে দেবে যারা ইংরেজি গ্রামার শিখতে আগ্রহী। আর পরবর্তী ভিডিও নিয়ে আমি শীঘ্রই হাজির হব। সুতরাং সেই পর্যন্ত সকলেই ভালো থাকো। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।